টাকা দে করে পয়সাটা তোলেনি, মানিক বা সুবীরেশ এরা টাকা দে করে তোলেনি। কিছু লোককে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের বিপুল ক্ষমতাশালী করে দেওয়া হয়েছে। এবং প্রশ্ন এখানে, এই কালীঘাটের কাকু, এই গোপাল দলপতি, এই তাপস মণ্ডল, ভুলে গেছেন নিশ্চয়ই আপনারা। আপনাদের বলছি, এই মুহূর্তে যারা জবাব চায় বাংলা বিগত 3 বছর ধরে দেখছেন, ময়ূককে দেখছেন, আপনাদের বলছে, ভুলে গেছেন হয়তো এই নামগুলো, আবার মনে করিয়ে দিচ্ছি। এই জবাব চায় বাংলা স্টুডিওতেই এরা লাইভে, ভাবুন আপনি লাইভে 1 টাকা কারোর থেকে নিয়েছেন, এটা বলতে আপনার 5 বার গলা শোকায়। এরা লাইভে বলেছে টাকা দিয়ে চাকরি নেওয়া হয়, এটা বাংলার দস্তুর, এটা তৃণমূল আমলের দস্তুর। কি বলেছিলেন প্রথমে গোপাল দলপতি? প্রত্যেককে প্রশ্ন করেছিলাম জবাব চায় বাংলার এই মঞ্চ থেকে। গোপাল দলপতি কি বলেছিলেন একবার শুনবো। গোপাল দলপতি একটা সত্যি যদি বলেন, এই নিয়োগ দুর্নীতিতে অনেক নাম সামনে আসছে, অপাসপা গপাদের নাম দেখেছি, পার্থর নাম দেখেছি, আমরা সুবীরেশ দেখেছি, কল্যাণময় দেখেছি। আপনার কোথাও কি মনে হচ্ছে না, যদি আপনি ঠিক হন, আপনি যদি ইনোসেন্ট হন, তাহলে এই গোটা দুর্নীতির মাস্টার মাইন্ডের নামটা এখনই আপনাকে বলা উচিত? আমার বারবার যে প্রশ্নটা আপনাকে আমি টানা ফোন করে গেছিলাম কালকেও, দুর্নীতির মাস্টার মাইন্ডকে এক কথা, দুর্নীতির মাস্টার মাইন্ডকে দু কথা, দুর্নীতির মাস্টার মাইন্ডকে বারবার একই কথা আমি জিজ্ঞেস করছি। দুর্নীতির মাস্টার মাইন্ডটা কে গোপাল বাবু? মানে দুর্নীতির মাস্টার মাইন্ডটাকে বলুন। সেটা তো যদি আমার জানা থাকতো তাহলে অনেক আগে আমি বলে দিতে পারতাম। ওই মাস্টার মাইন্ডটা আমার জানা ছিল না, ওইটা কেন কি আমি এইটাতে যদি ডাইরেক্ট যুক্ত থাকতাম তাহলে আমার পক্ষে সম্ভব হতো মাস্টার মাইন্ডটা বলে দেওয়া, কোনো অসুবিধা ছিল না। কিন্তু মাস্টার মাইন্ডটা আমি যেটা জানি না সেটা কাউকে, আমি কিন্তু কুন্তল নই যে হাওয়াতে একটা নাম ভাসিয়ে দেবো আর তদন্তকারীরা ওই দিকেই দৌড়তে থাকবে, আর একটা আরও আসল যে ঘটনা সেই বিষয়টাকে আড়াল করে যাব, আমি ওই জায়গাতে নেই। বা আমি যেটা জানি না, যেটা সম্বন্ধে আমার কোনো প্রমাণ নেই, সে যদি কালপিট হয়ও আমি কিন্তু তার সম্বন্ধে বলতে পারবো না। সেটা বুঝতে পারলাম। গোপাল দলপতি, তারপরে নিশ্চয়ই আপনার মনে থাকবে তাপস মণ্ডল, লাইভ টেলিভিশনে পুরো রেড কার্ড, প্রধানমন্ত্রী পরবর্তীকালে বলেছিলেন না, রেড কার্ড রেস্তোরাঁয় যাওয়ার রেড কার্ডের মতন চাকরি রেড কার্ড এখানে তৈরি হয়েছিল। সে রেড কার্ড পুরো ওপেন বলে দিয়েছিলেন কত টাকা কোন চাকরিতে লাগে, কোনো ডিসকাউন্ট নেই, কোনো চেকে পেমেন্ট নেই, একদম ক্যাশে দিতে হয়। শুনে নিন, এই বাংলার আরেকবার মনে করাচ্ছে, শুনুন তাপস মণ্ডল। তাপসবাবু, নিয়োগ দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতির মাথাটা কে? বাংলার মানুষ তো জানতে চাইছে এটা কোথায় গিয়ে শেষ হবে, কোন তলে শেষ হচ্ছে হবে, কোথায় গিয়ে শেষটা হবে সেটা আমি বলতে পারবো না। এই ছেলেমেয়েগুলোর যে এতগুলো টাকা, এক একটা চাকরির জন্য কত টাকা করে নেওয়া হতো? যেহেতু হয়তো 5 থেকে 6 লক্ষ টাকা এক একটা চাকরির জন্য। আর এটা নিত কবি, এটার কি কোনো ভাগ থাকতো? মানে 5-6 লাখ টাকার মধ্যে 75%, 25%র কোনো হিসেব থাকতো? না, এগুলো আমি জানি না। ও আমাকে বলেছিল 6 লাখ টাকা করে লাগবে 1 লাখ টাকা পাস করানোর জন্য, আর 5 লাখ টাকা চাকরি পেলে তো 6 লাখ টাকা। মানে 6 লাখ টাকা, এটা আর কি মানিক ভট্টের, মানে 5টা কার কি ভাগ আছে আমি জানবো কি করে? আজকে একটা চাকরি পেতে চাই, আমার কাছে 6 লাখ টাকা আছে, এই 6 লাখ টাকাটা আমি ক্যাশে আপনাকে দেব। এবার এটা কি করে হতো, মানে এই প্রসেসটা কি করে হতো একটু যদি বলেন। হ্যাঁ, প্রসেসটা কি আমি বলতাম, ওর কাছে টাকাটা দাও, কাজ হয়ে যাবে। হিসেবটা কিরকম ভাবে হতো? প্রথমে 1 লাখ টাকা নিত, কারো চাকরি হলে সেটা 5 লাখ টাকা। 1 লাখ টাকা হচ্ছে পাস করিয়ে দেওয়ার জন্য, মানে আমি ফেল করেছি, ময়ূক ফেল করেছে, তাকে পাস করার জন্য 1 লাখ টাকা। মানে সেটা প্রথমেই একদম ওটার কোনো ডিসকাউন্ট ছিল না, প্রথমেই 1 লাখ টাকা দেওয়া হতো অনুরোধ করে। ডিসকাউন্ট আমি সরাসরি পাঠিয়ে দিতাম, ভাই তোমার কাজ, আমি সরাসরি পাঠিয়ে দিতাম ওর কাছে যাও, ওর কাছে গেলে তোমাদের সমস্যার সমাধান হতে পারে। সরাসরি পাঠানো আমার কোনো ভূমিকা ছিল না। যোগ্য অযোগ্য বাঁচার কথা বলা হচ্ছে। এরপর সুজয় কৃষ্ণ ভদ্রকেও জিজ্ঞেস করেছে, আমি বলছি না বারবার, এই টাকা পয়সা নেওয়া হতো, এটা প্রমাণিত, কিন্তু মাথাটাকে এই সুজয় কৃষ্ণ ভদ্রের এই নিয়োগ দুর্নীতির মাথা, এই তাপস মণ্ডলের ওপরে মাথা, কুন্তলের মাথা কে? সুজয় ভদ্রকে জবাব চায় বাংলাতে একেবারে লাইভ টেলিফোন করেছিলাম, দেখি কি বলেন উনি। সুজয় বাবু আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ সুজয় বাবু, আমি রিপাবলিক বাংলা থেকে ময়ূক বলছি, এই মুহূর্তে জবাব চায় বাংলা চলছে। হ্যাঁ বলুন।
বলছি সুজয়বাবু, আমার শুধু প্রশ্ন নয়, বাংলার মানুষেরও প্রশ্ন, এই নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ডটাকে। এটা কি ধরনের প্রশ্ন করছেন আপনি, আমি বুঝতে পারছি না। না, আমি বলতে চাইছি যে মাস্টারমাইন্ডটা কে আমি জানি, আপনি আমাকে জিজ্ঞেস করছেন, এরকম প্রশ্ন করছেন। আপনি তো অনেকগুলো নাম বলছিলেন। আমি কারোর নাম বলি, কার নাম বলেছি? আপনি বড় বড় নেতাদেরকে চেনেন না? আরে কে চেনে না পশ্চিমবঙ্গের সেই লোকটাকে বলুন তো, যে একটু লেখাপড়া জানে, টিভি দেখে, খবর কাগজ চেনে, কোন নেতাদের কে চেনে না? সুজয়বাবু, আপনি বারবার আপনার প্রতিক্রিয়া বদল করছেন কেন? কি কোনো টেনশন হচ্ছে? আমার প্রতিক্রিয়া বদল করছি, আমার ইচ্ছা হচ্ছে করছি, আমি বারবার এক কথা বলতে পারবো।